একদম পথের ফকির মাশরাফির পরিবার কোনো রকমে কাটাচ্ছে দিন, সবকিছু পুড়ে ছারখার। মায়ের শখের বাড়ি ভেঙে চুরমার। ম্যাশ অভিমান করে নাকি বলেছিলেন যে আমার লাশটাও যাতে আর নড়াইলে না নেওয়া হয়। এমন কথা বলার সময় ম্যাশের চোখে ছিল জল, বলতে গিয়ে বাবা গোলাম মর্তুজার নয়নও অশ্রুতে টলমল। ম্যাশের বাবার আবেগঘন বক্তব্য কি আসলেই সত্য? তার বক্তব্যের কাটাছেঁড়া থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। দুর্গের কাঁটা দেয়াল বেয়ে সামনে দাঁড়িয়ে থাকি, অসহায় হয়ে এসে দেয়ালে কপাল ঠেকাই, আর সেই কপাল ফেটে রক্ত ঝরে। বুক ভরা শূন্যতার ঢেউ আর হতাশার অভিশাপ নিয়ে বেঁচে আছি। আমি ভালো থাকি কিনা সে কথা পৃথিবীর কেউ জানতে চায়নি। নিঃশব্দে এমন কবিতায় বলছেন কিনা মাশরাফি, তা নিশ্চিত হওয়া দায়। সাকিব আল হাসান যেমন একের পর এক সাক্ষাৎকার দিয়েই যাচ্ছেন, মন খুলে নিজের সব কথা বলেই যাচ্ছেন, সেখানে দেশে থেকে চুপচাপ নিজের মতো জীবন কাটাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। একটি মাত্র সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে জানিয়েছেন, যেহেতু আমার ঘর পুড়েছে নড়াইলেরই মানুষ, তার মানে আমারই ভুল ছিল, তাদের বিচার চাই না। অথচ গতকাল থেকে সে গেল ভিন্ন আলোচনায়। নিজের লাশটাও নাকি নড়াইলে দাফন হোক, সেটিও নাকি চান না বাংলাদেশের সর্বকালের সেরা এই অধিনায়ক। যদিও তিনি নিজে বলেছেন ভিন্ন কথা, তবে আবেগঘন এক সাক্ষাৎকারে দিয়েছেন তার বাবা গোলাম মর্তুজা। বিপদে আছেন অবশ্যই, পাশাপাশি আছেন আর্থিক কষ্টেও। কালবেলার সিনিয়র সাংবাদিক নাজমুস সাকিবের প্রতিবেদনের এক অংশে ম্যাশের বাবা বলেন, খুবই করুণ অবস্থা, একেবারে পথের ফকির বলতে গেলে। আমাদের তো নগদ টাকা পয়সাও নাই, ছিলও না, টুকটাক করেই চলে। আমরা ধানাই পানাই ধান্দাবাজি করে খাওয়া কোনোদিন করিনি, পছন্দও করিনি। কেউ বলতে পারবে না কোনো কিছুর সঙ্গে আমরা জড়িত না। আমি তার ছেলে তো একেবারেই না। আমার পরিবারের কেউ না। আমার জমি জমা আছে, খামার আছে, এগুলো করেই খাই। ম্যাশের বাবার কথায় এই অংশ খুব বেশি আলোচনায় আসেনি। আলোচনায় এসেছিল ভিন্ন এক খবর। ওই সাক্ষাৎকারে তিনি মাশরাফির বর্তমান মানসিক অবস্থা নিয়েও কথা বলেন। গোলাম মর্তুজার ভাষ্যমতে ম্যাশ তার বাবার উদ্দেশ্যে বলেছিলেন, আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না। এমন অবস্থায় নাকি ম্যাশের চোখে জলও ছিল। কিন্তু মাশরাফির এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়লেও নিজের বাবার বক্তব্যকেই ভুল বলেন মাশরাফি। কালবেলাকে নিজেই ফোন দিয়ে জানিয়েছেন, এমন কোনো বক্তব্য তিনি কখনোই দেননি। মূলত এমন বক্তব্য দেওয়ার কথাও নয় ম্যাশের, কিংবা দিলেও তা প্রকাশ্যে আনা ভালো কিছু ঘটবে না ম্যাশের জন্য। কেননা মাশরাফি এখনও তার আগের রাজনৈতিক দলেরই অংশ, আর সেই অংশ হওয়ার কারণে ভবিষ্যতেও আওয়ামী লীগের হয়ে দেখা যাবে তাকে, তা অনেকটাই নিশ্চিত। কিংবা যদি অন্যভাবেই রাজনীতি করতে হয়, সেটিও তিনি করবেন এই নড়াইলে গিয়েই। হয়তো এসব কিছুর কারণেই নিজের অবস্থান প্রকাশ করেছেন ম্যাশ। তবে এমন কিছু বলুক আর না বলুক, ম্যাশ বা ম্যাশের ফ্যামিলি যে স্বাভাবিক জীবন কাটাচ্ছেন না, তা অনেকটাই নিশ্চিত।